আমি একটি কাজ করছিলাম, সেখানে আমার একটি অ্যাশ কালার প্রয়োজন। তো ঠিক আমার যেই অ্যাশ রঙটি প্রয়োজন সেই অ্যাশ কালারটি আমার ঠিক আসছিল না, তাই গুলাতে গুলাতে একটু রং বেশি হয়ে গেছে। তাই এখানে আমি অ্যাশ কালার ব্যবহার করে একটি ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিচ্ছি। তারপর আমার অ্যাশ কালারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তার পাশ দিয়ে আমি একটি আকাশি রং ব্যবহার করে একটি বর্ডার লাইন করে নিচ্ছি এবং আকাশি বর্ডার লাইনের চারপাশ দিয়ে আমি আরেকটি রং ব্যবহার করে আরেকটি বর্ডার লাইন করে নিচ্ছি। এই কালারটি আমি তৈরি করেছি লাল এবং সাথে অল্প একটু কমলা রং ব্যবহার করে। এখন আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, আমি চলে যাচ্ছি আমার পেন্টিংয়ের মূল অংশের দিকে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি। এখানে যে আমি পেন্টিংটি করছি, এই পেন্টিংটিতে একটি মেয়ে রয়েছে। মেয়েটি একটি চেয়ারের মধ্যে বসে রয়েছে। তো আমি শুরু করেছি মেয়েটির স্কিন কালার ব্যবহার করে। মেয়েটির মুখ, গলা এবং হাতের অংশটুকু দেখা যাচ্ছে, সেটুকুর কাজ আমি আগে করে নিয়েছি। তারপর মেয়েটির যে উপরে টপসটি পরে রয়েছে সেই টপসটির কাজ করছি। এখানে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে টপসটির কাজ করছি এবং হালকা গোলাপি রং ব্যবহার করে কিছু শেডের মতন করে নিচ্ছি। মেয়েটি চেয়ারের হাতলে একটি হাত রেখে মুখে হাত দিয়ে রয়েছে, সেই অংশটুকু আমি করে নিচ্ছি। আস্তে ধীরে আমি যে টপসটির কাজ করছি সেটুকু আমি করে ফেলছি। এখানে আমি দুটি শেড ব্যবহার করছি, একটি ম্যাজেন্টা কালার এবং একটু গোলাপি কালার। যে অংশগুলো ফাঁকা রাখছি সেই অংশগুলোতে আমি হালকা গোলাপি রং ব্যবহার করে ফেলছি। এখানে মেয়েটি যে টপসটি পরে রয়েছে এটি ম্যাজেন্টা কালারের, কিন্তু বসে থাকার কারণে কাপড়ের যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলোর জন্য কালারের একটু তারতম্য দেখা দিচ্ছে। এখন আমি চলে যাচ্ছি মেয়েটির প্যান্টের দিকে। মেয়েটির প্যান্টটি আমি নীল কালার ব্যবহার করছি। এখানে প্রথমে আমি হালকা আকাশি রং ব্যবহার করতে নিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো কাজটি খুব একটা ফুটবে না, এই কারণে আমি নীল রং ব্যবহার করে কাজটি করে নিচ্ছি। প্যান্টের কাজ শেষ হতে না হতে আমার মনে হলো টপসটুকুর একটু অংশ বাকি রয়েছে, সেটুকু অংশ আমি আবার করে ফেললাম। এখন প্যান্টের আরেকটি পায়ের অংশ দেখা যাচ্ছে, সেটুকু আমি ডার্ক নীল রং ব্যবহার করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটির চুলের অংশগুলো করে নিচ্ছি। এখানে মেয়েটির চুল ছেড়ে রয়েছে এবং মেয়েটির চুল কোঁকড়ানো, আমি সেভাবেই কাজগুলো করে নিচ্ছি। এবং সেই সাথে মেয়েটির হাত, গলা, মুখ এবং জামার হাতের অংশগুলো, যে অংশগুলোতে ভাঁজ রয়েছে ঠিক আমি সেভাবে কাজটুকু করে নিচ্ছি। সেই সাথে মেয়েটির প্যান্টের যে অংশগুলো রয়েছে সেগুলো আমি বর্ডার লাইন করে নিচ্ছি। যদিও কাজটুকু এখন ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, এই যে দেখেন আমি কাজ করছি আর এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার খাতার মধ্যেও কিন্তু বৃষ্টির ফোঁটা পড়েছে। আপনারা ভালো করে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে বৃষ্টির ফোঁটা আমার খাতার মধ্যে পড়ে গেছে। এরপর চলে যাচ্ছি মেয়েটি যে চেয়ারে বসে রয়েছে সেই চেয়ারের দিকে। এখানে আমি খয়েরি রং ব্যবহার করে, ঠিক খয়েরি রং নয়, এখানে বলা যেতে পারে যে কাঠালি কালার যে রঙটি আমরা বলে থাকি সেই রঙটি ব্যবহার করে মেয়েটির চেয়ারের যে গদিটি রয়েছে সেই অংশটুকু করে নিচ্ছি এবং হাতল এবং পায়ার যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আমি ডার্ক খয়েরি রং ব্যবহার করে নেব। এখানে আমি তাই করছি। এই যে দেখেন অলমোস্ট আমার কিন্তু চেয়ারের কাজ হয়ে আসছে এবং চেয়ারের চারপাশের যে সাইডটুকু অংশ রয়েছে সেটুকু আমি ডার্ক খয়েরি রং ব্যবহার করে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি মেয়েটির চোখের দিকে। চোখগুলো আমি সাদা রং করে নিলাম, কালো রঙের অংশগুলো আমি পরে করব। কালো রং অংশটুকু পরে করব এই কারণেই, কারণ সাদা রঙটি এখনও শুকায়নি। সাদা রঙটি শুকিয়ে গেলে আমি কাজ করব। এরপর চেয়ারের যে হাতল এবং পায়াগুলো রয়েছে সেগুলোর আমি বর্ডার লাইন এক এক করে নিচ্ছি। এই যে আমি চোখের অংশগুলো করছি, এখানে আমি জেল পেন ব্যবহার করছি। জেল পেন ব্যবহার করে মেয়েটির চোখ, নাক, ভ্রুর কাজ করে নিচ্ছি এবং সেই সাথে সাদা রং ব্যবহার করে মেয়েটির মাথায় 4টি ফুল রয়েছে সেই ফুলগুলো করলাম। এখন মেয়েটির প্যান্টের মধ্যে একটু ডিজাইন রয়েছে, সেটি আমি আকাশি রং ব্যবহার করে নিচ্ছি এবং শুধু একটি পায়ে করছি, কারণ আরেকটি পায়ের যেই প্যান্টের অংশটুকু রয়েছে ডিজাইনটুকু সেটুকু ঠিকঠাক দেখা যাচ্ছে না, এই কারণে আমি একটি পায়ে করছি। আর কালো রং ব্যবহার করে মেয়েটির শুজটুকুর কাজ করে নিলাম। এখানে মেয়েটির একটি পায়ের শুজ দেখা যাচ্ছে, এই কারণে আমি সেটুকু করে নিলাম। সেই সাথে হাতের অংশগুলো করে নিচ্ছি এবং কাপড়ের যে ভাঁজগুলো রয়েছে সেগুলো করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি বর্ডার লাইন
ডিজাইনের দিকে। আমার অ্যাশ কালারের যেই ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তার চারপাশে আমি একটু কালো রং ব্যবহার করে বর্ডার লাইনের মতন করে নিচ্ছি, এবং আকাশি রঙের যে আমার বর্ডার লাইনটি রয়েছে তার মাঝখান দিয়েও আমি কালো রং ব্যবহার করে বর্ডার লাইন করে নিচ্ছি। অর্থাৎ এখানে আমার 3টা ব্যাকগ্রাউন্ড আমি বের করে নিয়েছি কালো রঙের সাহায্যে। এখন আমার আকাশি কালারের যে বর্ডার লাইনটুকু রয়েছে সেটি আমি দাগ কেটে কেটে একটু ডিজাইনের মতন করে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে এবং আমার কাজটি আকর্ষণীয় এবং সেই সাথে ফুটে ওঠে। এবার আমার যে অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটির ভেতরে আমি একটু সাদা রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে নেব। অর্থাৎ আমার অ্যাশ কালারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে সাদা রং ব্যবহার করে আমি ডিজাইন করে নিচ্ছি। এক্ষেত্রে আমার ডিজাইনটিও সুন্দরভাবে ফুটে উঠবে এবং সেই সাথে আমার পেন্টিংটি হাজার গুণে সুন্দর হয়ে উঠবে। এইভাবে আমি পুরো কাজটুকু করে নিচ্ছি। মোটামুটিভাবে বলা যেতে পারে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে এলো। এখন আমি সাইডের যে একটি কালার ব্যবহার করেছি ঠিক সেই কালারটির চারপাশ দিয়ে আমি সাদা রং ব্যবহার করে অল্প একটু ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি খুব হিজিবিজি ডিজাইন করছি না, কারণ যেহেতু ভিতরে অনেক ডিজাইন রয়েছে তাই ছোট ছোট বলের মতন করে ডিজাইন করে নিয়েছি। এই তো কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।